বাজ্যি ধরে বলতে পারি গোটা কচুর এমন নিরামিষ তরকারি আগে কখনো খাননি। ভাত, রুটি, পরোটার সাথে দারুণ একটা রেসিপি। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের গোটা কচুর নিরামিষ তরকারি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাস করতেই পারবেন না। আর এই নিরামিষ গোটা কচুর রেসিপিটা বানিয়ে দিলে এক হাঁড়ি ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। একবার খেয়ে মন ভরবে না, আরও খেতে মন চাইবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল। সবাই ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম গোটা কচু, অফ ক্যামেরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি 5-6টা কাঁচামরিচ, সামান্য আদা, এক গোটা রসুনের কোয়া আর সামান্য ধনিয়া পাতা। এখন আমি সবটি একসাথে মিশিয়ে মিক্সার জারে দিয়ে গ্রেট করে নিয়ে নেব। একদম নতুন পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করেছি গোটা কচুর নিরামিষ তরকারি। রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলাটা আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি মশলাটাই মিক্সিং করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলাটাই আমার পনির রেডি হয়ে গিয়েছে। আর কীরকম লুক এসেছে। এখন চলে আসলাম গ্যাসের মধ্যে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি গোটা কচুটা দিয়েছি আর তার সাথে সামান্য হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালে রেসিপিটার স্বাদ দারুণ হবে। আপনারাও চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানানোর জন্য। এখন আমি ভালোভাবে সবটি নেড়ে ছেড়ে মিক্স করে 5 মিনিটের মতো ডেকে রেখে দেব। এদিকে বন্ধুরা, আমি একটা মশলা রেডি করে নিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি একটা বাটি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য টক দই, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া। এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এটাই ভালোভাবে আমি মিক্সড করে কিছু সময়ের জন্য রেখে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। আর এই মশলাটা গোটা কচুর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসলাম আর এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। আর আমার গোটা কচুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে সবটি উঠিয়ে নিয়ে নেব। আর আমি যেই রকম এই রেসিপিটা ধাপে ধাপে রান্না করছি, সেই রকম তোমরা যদি রান্না করো তাহলে ফিরে এসে আবার ধন্যবাদ জানাতে বাধ্য হবে। আর বন্ধুরা, কিছু অসুস্থতার জন্য কিছুদিন ভিডিও দেইনি, কারো ভিডিও দেখিনি। এখন থেকে ইনশাল্লাহ আমি ভিডিও দেব আর সবার ভিডিও দেখব। আর এইরকম তোমরাও আমার পাশে থাকিও, আমিও তোমাদের পাশে থাকবো। আর এখন দেখো বন্ধুরা, আমি সামান্য গোটা জিরা দিয়ে দিচ্ছি। গোটা জিরাটা ভালোভাবে একটু সময় বেছে নেব। জিরাটা ভাজা হয়ে আসলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আরও একটু সময় ভালোভাবে পেস্টটা কষিয়ে নেব। আর এখানে গ্যাসের আঁচ একদম লো আঁচে রাখতে হবে, কোনো রকম গ্যাস বাড়ানো যাবে না। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার জলটা একদম শুকিয়ে গিয়েছে, দেখতে পেরেছো। আর কীরকম লুক এসেছে মশলাটা। এখন আমি বেজে রাখা গোটা কচুটা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মশলাটা ভালোভাবে গোটা কচুর মধ্যে লাগিয়ে নেব। আর রান্নাটা একদম ধৈর্য সহকারে রান্না করবেন। এখন আমি 2 মিনিটের মতো আবারও ডেকে রেখে দেব। 2 মিনিট পরে আবারও ফিরে আসলাম। আর এখন দেখতে পাচ্ছেন গোটা কচু আর মশলাটা ভালোভাবে মিশিয়ে গিয়েছে। আবারও আমি একটু খুন্তির সাইজে নেড়ে ছেড়ে একটু বেজে নিচ্ছি।
এখন আমি তার সাথে দিয়ে দিচ্ছি দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখন ভালোভাবে আবারও সবটি মিক্সড করে নিয়ে নেব। তো এখন ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে সবটি মিক্সড করে আবারও 2 মিনিটের মতো এটাই ডেকে রেখে দিয়ে দিব। একবারও হলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর 2 মিনিট পরে বন্ধুরা আবারও আমি ফিরে আসলাম, আর দেখেন গোটা কচুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে গিয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে ছোটো বাটির পরিমাণে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে খুন্তির সাহায্যে গোটা কচুটাই নেড়ে ছেড়ে দিয়ে দেব। তো এখানে আমি আরও একটু জল ব্যবহার করব। এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আবারও আমি আধা বাটি জল দিয়ে দিয়েছি, আর এখন আমি 10 মিনিটের মতো ডেকে রেখে দিয়ে দেব। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম, আর দেখেন গোটা কচুটা অনেকটা হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে ছেড়ে এখন একটা সিগারেট জিনিস দিয়ে দেব, যেটা দিলে গোটা কচুর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তো আমার গোটা কচুর রেসিপিটা বনে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে আমি রেকর্ডিংটা খাওয়ার পরেই দিয়ে দিয়েছি। দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা, একবার হলে তোমরা ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে দারুণ একটা রেসিপি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। যাকে খাওয়াবেন সে রিকোয়েস্ট করবে আবারও খেতে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark.